বেশি দান করো, কম দিও না। এক নম্বর দোয়া রাসূল করলেন। দুই নম্বর আল্লাহ হাবিব দোয়া করলেন, ওগো মালিক তুমি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করো, কিন্তু নিয়ামত আমাদের কাছ থেকে তুমি ছিনিয়ে নিয়ে যেও না। তিন নম্বর দোয়া করলেন, আল্লাহ হাবিব বলেন, প্রভু তুমি আমাদেরকে সম্মানিত করো, অসম্মানিত করিও না। চতুর্থ নম্বর দোয়া করলেন, আল্লাহর হাবিব আল্লাহ তুমি আমাদের উপরে তুমি আমাদেরকে বেশি পছন্দ করিও, আমাদের তুলনায় অন্যদেরকে বেশি পছন্দ করিও না। পঞ্চম নম্বর দোয়া করেন, ওগো রব্বুল আলামিন তুমি আমাদের প্রতি খুশি থাকিও। ষষ্ঠ নম্বর দোয়া করলেন, আল্লাহ আপনি আমাদের উপরে আমাদেরকে আপনি খুশি রাখবেন, বেজার কখনো করবেন না। এই একটা নয়, দুটি নয়, ছয়টি দোয়া আল্লাহর রাসূল হাত তুলে আল্লাহর দরবারে নিজের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ হাবিব ছয়টি দোয়া করলেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, দোয়া করার পর আল্লাহ নবী আবার আমাদের দিকে তাকালেন। সমস্ত সাহাবায়ে কেরামের দিকে নবী তাকায় বলেন, ওগো সাহাবারা শোনো, কিছুক্ষণ আগে জিবরাইল আমার কাছে এসেছিল। জিবরাইল আয়েশা আমার কাছে 6টি আয়াত ও 10টি আয়াত অধ্যয়ন করিয়েছেন। এই 10টি আয়াতের মানে বুঝে আমল করবে যারা, সফল কাম মুমিন হবে যারা, জান্নাতুল ফেরদাউস পাবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন 10টি আয়াত আমার কাছে জিবরাইল নিয়ে আসছে। আল্লাহ হাবিব এবার এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মুমিনের 7টি গুণ বর্ণনা করেছেন। বলেন তো কয়টি গুণ? মুমিনের 7টি গুণ বর্ণনা করেছেন। এই 10টি আয়াতের মধ্যে আমার আল্লাহ মুমিনের 7টি গুণ বর্ণনা করেছেন। মুমিনের 7টা গুণ বর্ণনা করার আগে আল্লাহ পাক বলেন, কাদ আফলাহাল মুমিনুন। মুমিনের গুণ বর্ণনা করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুমিনরা তারা কামিয়াব হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে। এবার আসেন মুমিনের 1 নম্বর গুণ, একটু ভালো করে শুনেন। সময় কিন্তু অল্প সময়ে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। মুমিনের 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের 1 নম্বর গুণ হলো মুমিন যখন নামাজ আদায় করবে, মুমিনের নামাজ খুশুর সহিত আদায় করবে, বিনয়ের সহিত মুমিন নামাজ আদায় করবে। মুমিন যখন নামাজ আদায় করবে, তাদের নামাজটা হবে সাহাবায়ে কেরামের নামাজের মতো। হযরত আলীর জীবনী তালাশ করলে পাওয়া যায়, যুদ্ধের ময়দানে গিয়েছেন, পায়ের মাঝে তীর লেগেছে। তীর যখন টান দিয়া খুলতে যায়, আলী চিৎকার মারে, সাহাবীরা নবীজির দরবারে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী হযরত আলী পায়ের মাঝে তীর লেগেছে, তীর খুলতে পারে না। আল্লাহ নবী বলেন, আমার সাহাবী আলী নামাজে যখন দাঁড়ায় যাবে, ওই সময় তোমরা নামাজরত অবস্থায় আলীর পাও থেকে তীর কাটা খুলে নিও। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নবীর কথা অনুযায়ী আলী নামাজে দাঁড়ায় গেলেন। সাহাবীরা হযরত আলীর পাও থেকে তীর খুলে ফেলেছে। নামাজ শেষ হয়ে যায়, পায়ের দিকে নজর করে দেখে তীর নাই। আলী জিজ্ঞেস করলো, আল্লাহর বান্দারা আমার পায়ে তীর ছিল, তীর গেল
তীরের যন্ত্রণায় অস্থির হয়ে আমি আলী মারা যাব। আর কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এই তীর নিয়ে হাজির হয়ে যাব। আমার মালিক যখন জিজ্ঞেস করবে, আলী তোমার গায়ে তীর থেকে আসলো, আমি বলবো আল্লাহ আমি দিনের জন্য যুদ্ধ করতে গিয়েছিলাম, জিহাদ করতে গিয়েছিলাম, জিহাদের ময়দানে তীর লেগেছে, এই তীর নিয়ে আজকে তোমার আদালতে হাজির হয়ে গেলাম। শুধুমাত্র তাই না, হযরত ওসমান গনির জীবনী তালাশ করলে পাবেন মাঠে নামাজে দাঁড়ায় গেছে, উড়ন্ত পাখি মনে করেছে এটা একটা ছুটি, ওসমান গনির মাথায় পাখি বসে গেছে। দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করে তিনি যখন রুকুতে গেলেন, পাখিটা মাথার উপর থেকে চলে যায়, তখন অনুমান করতে পেরেছে আসলে তো এটা খুঁটি না, এটা হলো মানুষ নামাজ আদায় করতেছে। তাহলে মুমিনের এক নম্বর গুণ হলো মুমিন যখন নামাজ আদায় করবে তখন নামাজের ভিতরে খুশু আদায় করবে, বিনয়ের সঙ্গে আদায় করবে, সাহাবীদের নামাজের মতো নামাজ আদায় করবে। এই হলো মুমিনের এক নম্বর গুণ। এই গুণ যার ভিতরে আছে আল্লাহ বলেন কাদা আফলাহাল মুমিনুন, যার ভিতরে এই গুণ আছে সেই হলো সফল কাম। যখন আল্লাহু আকবার। মুমিনের দুই নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের দুই নম্বর গুণ হলো মুমিন তার জবানটাকে হেফাজত রাখবে। মুমিন ব্যক্তি তার জবানটাকে হেফাজত রাখবে। কিসের থেকে হেফাজত রাখবে? মিথ্যা কথা বলার থেকে হেফাজত রাখবে, অশ্লীল ভাষায় গালিগালাজ থেকে হেফাজত করবে। মুমিন তার জবানকে সদা সর্বদাই হেফাজত রাখবে মানুষকে গালি দেওয়ার থেকে। কিন্তু বর্তমানে আমাদের দেশের দিকে লক্ষ্য করলে দেখা যায় প্রভাবশালী যারা, যাদের অর্থ সম্পদ বেশি, যারা ক্ষমতায় বেশি, সব দিকে যারা অর্থ সম্পদ ক্ষমতায় সব দিকে যারা বেশি, এদের মুখের ভিতরে ব্যালেন্স ঠিক থাকে না। কতক্ষণ ঠিক কিনা? এরা হুজুরদের গালি দিতেও দ্বিধা করে না, ঠিক কিনা? ইমাম সাহেবের গালি দিতেও দ্বিধা করে না, ঠিক কিনা? এদের অবস্থা রয়েছে, এদের জবান দিয়ে, এদের মুখ দিয়ে, জবান দিয়ে যারা ইচ্ছা তাই মানুষকে বলে, বকাবকি করে, সাধারণ মানুষকে কেয়ারি করে না, ঠিক কিনা? সুতরাং জবানকে হেফাজত রাখতে হবে। আল্লাহ পাক বলেন মুমিনের দুই নম্বর গুণ হলো জবানকে হেফাজত রাখতে হবে এবং খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। মুমিনের তিন নম্বর গুণ, আল্লাহ পাক বলেন মুমিনের তিন নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। মুমিনের তিন নম্বর গুণ হলো মহান আল্লাহ বলেন ধন সম্পদ আমি তোমাকে দিয়েছি এবং এই ধন সম্পদের যাকাত তোমার আদায় করতে হবে। মুমিনের তিন নম্বর গুণ হলো যাকাত আদায় করতে হবে।